নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার বাবার মুখ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল আমার ঠাকুরদার সাথে। বাবা আমাকে ঘটনাটা যেভাবে বলেছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। সেবার কলেরার মড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল। সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। আমার ঠাকুরদা বাতাসপুরের পাশের গ্রামেই থাকতেন। তিনি ছিলেন একজন ডাক্তার। তখন ছিল শ্রাবণ মাস। সকাল থেকে সেদিন প্রচণ্ড দুর্যোগ চলছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে তিনি ঘুমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে তিনি সাড়া দিলেন, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কে ডাকে? এবার উত্তর এলো, আমি জনার্দন। একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু। জনার্দন বাতাসপুরে থাকে। কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে। কিন্তু এত রাতে জনার্দন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারোর অসুখ হল? এই অঞ্চলে ডাক্তার বলতে তিনি একাই ছিলেন। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ বাঁচাতে তিনি পারেননি। সেই জন্য কারোর বাড়ি যেতে তার লজ্জায় মাথা কেটে যাচ্ছে। অথচ ডাক্তার হিসাবে রোগীর বাড়ি থেকে কল্পে তিনি না গিয়েও থাকতে পারছেন না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় তিনি চিকিৎসা চালাচ্ছিলেন। তিনি বিছানা থেকে উঠে এসে জনার্দনকে দরজা খুলে দিতেই জনার্দন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল, ডাক্তারবাবু গো, বাঁচান। কি হলো জনার্দন? কার কি হলো আবার? আমার এই একটিমাত্র ছেলে ডাক্তারবাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটাকে আপনি বাঁচান। ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি জনার্দনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারির ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগটা নিয়ে জনার্দন বলল, আমি তাহলে এগোচ্ছি। ডাক্তারবাবু আপনি আসুন, ছেলেটা ঘরে একা আছে। আমি এক্ষুনি যাচ্ছি। জনার্দন এগিয়ে গেল। তিনি চালঘর থেকে তার শীর্ণকায় ঘোড়াটা বের করে আনলেন। তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চড়ে টর্চের আলোয় পথ দেখে বাতাসপুরে তিনি গেলেন। রাত তখন 2 কি 2:30 হবে। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরত বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। গড় গড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে। কিছুটা পথ আসার পর হঠাৎ তার মনে হলো, তাই তো, জনার্দন গেল কোথায়? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা। যাই হোক, বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে। সেই খালের ধারে এসে তিনি থামলেন। এইখানে একটা গাছের গুড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে তিনি পার হলেন সাঁকো। সাঁকো পেরোতেই শুনতে পেলেন অন্ধকারের ঝোপের ভেতর থেকে কে যেন ডুবতে কেঁদে উঠল, ডাক্তারবাবু, ছেলেটা বাঁচবে তো? গায়ের লোম যেন তার খাড়া হয়ে গেল। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এই যে জনার্দনের বউ
সৌদামিনীর গলা। যে সৌদামিনীকে আমি বাঁচাতে পারিনি, কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গ্রামের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে, সেই সৌদামিনীর ছেলের অসুখের জন্য হা করে উঠল কি করে। এমন সময় অপ্রত্যাশিতভাবে জনার্দনের দেখা না পেলে হাতফেলি করে ফেলতাম। জনার্দন একটা হারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু, ছেলেটা কেমন করছে। আমি ভীত হয়ে বললাম, কিন্তু জনার্দন, একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন। ওসবে কান দেবেন না ডাক্তারবাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। সারা গা উজাড় হয়ে গেল। মানুষের আত্মাগুলো সব কোথায় যাবে। তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে জনার্দনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে জনার্দন। তারপর এক সময় জনার্দনকেও দেখতে পেলাম না। দেখলাম শুধু হারিকেনটাই মাঠের এপার ওপার ভেসে চলছে। আমার তখনকার অবস্থার কথা বোঝাবার নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোককে অনুসরণ করলাম। একসময় আলোটাও মিলিয়ে গেল। আমি তখন জনার্দনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা যেন অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম, জনার্দন, জনার্দন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম। আমার ডাক শুনতে পেয়েও আশেপাশে বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো। ডাক্তারবাবু নাকি? হ্যাঁ। জনার্দন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো যে আমাকে, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল। সকলে বিস্মিত হয়ে বলল, জনার্দন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও যে ও বয়ে বয়ে আনলো যে। সে কি? এই তো সন্ধ্যার সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচণ্ড দুর্যোগে সন্ধেবেলা অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা আমরা কেউ জানি না। চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম জনার্দনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে সেলাইন দিলাম, কিন্তু না, আমার এই চেষ্টাও ব্যর্থ হলো। ঘণ্টাখানেকের মধ্যে ছেলেটাও দুর্যোগে মারা গেল। সেই রাত্রিটা ওই গ্রামের একজনদের বাড়িতে আমি কাটালাম। পরের দিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে স্বগ্রামে ফিরে চলে এলাম কলকাতায়। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।